পালন করে থাকি। কেন? কারণ 15 আগস্টে এই দিনে আমাদের ভারতবর্ষকে আজাদ করা হয়েছিল। প্রিয় শ্রোতা, বর্তমান ভারতবর্ষের যদি স্কুল কলেজ এবং মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারদের স্কুলের ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করা হয় যে ভারতবর্ষ স্বাধীনতার পিছনে কাদের ত্যাগ তিতিক্ষা রয়েছে, কাদের বদৌলতে আমরা এই ভারতবর্ষকে স্বাধীন হিসাবে পেয়েছি, তাহলে তারা সকলে এক বাক্যে বলবে বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম ও সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, এদের নামগুলো শুনতে পাওয়া যায়, কিন্তু কোনো মুসলমান ভাইয়ের নাম কিন্তু শুনতে পাওয়া যায় না। তাই প্রকৃত ইতিহাস থেকে তত্ত্বভিত্তিক কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। সংক্ষেপে কিছু কথা বলার ক্ষুদ্র প্রয়াস রাখছি। 1613 খ্রিস্টাব্দে বাদশাহ জাহাঙ্গীরের আমলে কুখ্যাত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই ভারতবর্ষে ব্যবসা করার বাহানায় এই দেশে প্রবেশ করেছিল। তাদের মূলত উদ্দেশ্য ছিল এই ভারতে ব্যবসা করা নয়, বরঞ্চ এই ভারতবর্ষে ধনসম্পদ লুট করে তাদের নিজের দেশকে সমৃদ্ধ করা এবং এই দেশে ইংরেজ রাজত্ব কায়েম করা। সেই লক্ষ্যে যখন তারা পৌঁছে গিয়েছিল, তারা যখন সারা ভারতবাসীকে পরাধীনতার জিঞ্জিরি দিয়ে আবদ্ধ করে দিয়েছিল, ঠিক যেই মুহূর্তে আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, সেই সময় স্বাধীনতার আওয়াজ তুলবার জন্য, স্বাধীনতার আজান দেওয়ার জন্য, স্বাধীনতার মশাল জ্বালবার জন্য এদেশের কোনো দার্শনিককে খুঁজে পাওয়া যায় নাই, কোনো পলিটিশিয়ানসকে খুঁজে পাওয়া যায় নাই, কোনো বুদ্ধিজীবীকে খুঁজে পাওয়া যায় নাই, কোনো নেতা নেত্রীদের খুঁজে পাওয়া যায় নাই। এই ভারতবর্ষে স্বাধীনতার আজান যিনি সর্বপ্রথম দিয়েছিলেন, যিনি প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে হৃদয়ে স্বাধীনতার মশাল জানিয়েছিলেন, স্বাধীনতার উজ্জীবিত করেছিলেন, তিনি আর কেউ নন, আমাদের পূর্বসূরি বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। সমস্ত সুধীমণ্ডলী, জেনে রাখবেন, তাঁরই সুযোগ্য সন্তান 1753 সালে ইংরেজদের রাজত্বকে বেঈমান রাজত্ব বলে ঘোষণা করেন। তিনি ফতোয়া দিয়ে দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদের রাজত্বকে মেনে নেওয়া যাবে না। সমস্ত সুধীমণ্ডলী, 1831 সালে পাঞ্জাবের বালাকোটে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। শহীদ আহমদ বেরেলভির নেতৃত্বে ওই যুদ্ধে হাজার হাজার আলেম এবং মুসলমান দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। জেনে রাখবেন তারিখগুলো। 1757 সালে উত্তরপ্রদেশের শামলির মাঠে একটি সিপাহী বিদ্রোহ হয়েছিল। আমরা ভারতের ইতিহাস বইয়ে পাই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, কিন্তু কাদের নেতৃত্ব হয়েছিল, কাদের বদৌলতে হয়েছিল, এগুলা কিন্তু সুস্পষ্ট করা যায় না। জেনে রাখবেন, হাজি ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির পৃষ্ঠপোষকতায় এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে এই সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং ওই বিদ্রোহে 56,000 আলেম এবং মুসলমান দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে দেশপ্রেমিকের পরিচয় দিয়েছিলেন। তারপরও আজ আমরা ইতিহাসের পাতায় জায়গা পেলাম না। জেনে রাখবেন, ওই সিপাহী বিদ্রোহের পরে দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে খাইবার পর্যন্ত 16 মাইল পথ, ওই পথের জিটি রোডের দুই দিকে যতগুলো গাছ ছিল, প্রত্যেকটি গাছে এমন কোনো গাছ ফাঁকা ছিল না, এমন কোনো ডাল ফাঁকা ছিল না যে গাছে, যে ডালে এক একজন আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়। সমস্ত সুধীমণ্ডলী, আমাদের জেনে রাখতে হবে, আমরা আজ সিপাহী বিদ্রোহের কথা তো আমরা শুনতে পাই, সিপাহী বিদ্রোহের কথা আমরা জানতে পারি, কিন্তু প্রকৃত ইতিহাস আমরা জানতে পারলাম না, প্রকৃত ইতিহাস আমাদেরকে জানানো হলো না। সমস্ত সুধীমণ্ডলী, সমস্ত সুধীমণ্ডলী, আমাদের জেনে রাখা দরকার আছে। হে যুবক ভাইরা,
হে আমার জাতি, তোমরা ইতিহাস পড়ো, ইতিহাস তোমাকে জানতে হবে, ইতিহাস তোমাকে পড়তে হবে, ইতিহাস তোমাকে জানতেই হবে। কারণ জেনে রাখা দরকার আছে, সিপাহী বিদ্রোহের পরে আলেমদের উপরে, মুসলমানদের উপরে ইংরেজ এত রেগে গিয়েছিল, তাদের বিরুদ্ধে তারা একটা দাওয়া ঘোষণা করলো, আলেম উলামাকে, টুপি দাড়িওয়ালাকে যেখানে পাবে তাদেরকে ধরো, তাদেরকে জেলবন্দি করো। সমস্ত সুধীমণ্ডলী এখানে ক্ষান্ত নয়। সেই সময় আলেমদের উপর চলেছে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অনাচার, অবিচার। সেই সময় নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছিল। আলেমদেরকে ইজ্জতের কাপড়টুকু ছিনিয়ে নেওয়া হয়েছিল, আলেমদেরকে হাফ প্যান্ট পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, আলেমদেরকে মহিষ গরুর চামড়ার ভিতরে আবদ্ধ করে আপনার আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আবার কখনো হাত পা বেঁধে দিয়ে গঙ্গা যমুনার উচ্ছল তরঙ্গে ভাসিয়ে দেওয়া হয়েছিল। জেনে রাখবেন, তারপরেও তারা ক্ষান্ত হয় নাই। তারা বলল, মুসলমানদেরকে যদি আমরা না শেষ করে ফেলি তাহলে আমাদের এদেশে রাজত্ব চলবে না, মুসলমানদেরকে আগে শেষ করতে হবে। হুসাইন আহমদ মাদানী, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তারা যেহেতু দেশের জন্য লড়তেছিলেন, তাঁদেরকে জেলে বন্দি করে দেওয়া হলো। মাল্টার আন্দামান দ্বীপে 4 বৎসর বন্দি ছিলেন। 4 বৎসর বন্দি থাকাকালীন তাঁদের প্রতি চলেছে নির্যাতন, অত্যাচার, এমন অত্যাচার যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হয়েছিল। উত্তপ্ত গরম বালির উপরে যেমন শুইয়ে দেওয়া হতো, উটের ভুঁড়িগুলো যেমন তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হতো, ঠিক তেমনই হবে মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে এইরকম বর্বরতার ইতিহাস রচনা করা হয়েছিল। সেই সময় কাঠের আগুনকে জ্বালিয়ে, কয়লার আগুনকে জ্বালিয়ে তার উপরে শুইয়ে দেওয়া হতো প্রতিদিন নিয়মিত। এইভাবে যখন তার উপর অত্যাচার চলতো, তার শরীরের চর্বিগুলো গলে গলে ওই কয়লার আগুন পর্যন্ত নিভে যেত। সমস্ত সুধীমণ্ডলী, তিনি যখন অসুস্থ হয়ে 4 বৎসর পর মুক্তি পেলেন, জেল থেকে বের হলেন। জেল থেকে বের হওয়ার পরে জাতির সম্বোধন করে বললেন, আমার জাতি, তোমরা শুনে রেখে দাও, ইংরেজদের সঙ্গে কোনো আপোষ নয়, ইংরেজদের সঙ্গে কোনো আপোষ চলবে না, আপোষবিহীন লড়াই হবে, তাদের সঙ্গে যুদ্ধ হবে। চলো যুদ্ধ শুরু করো, আমাকে সামনে নিয়ে চলো, আমাকে আগিয়ে নিয়ে চলো। আমি যদি মরেও যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আর আমার লাশকে যদি অগ্রসর করলে স্বাধীনতা সংগ্রাম অগ্রসর হয়, আমার লাশকে দাফন করবার দরকার নাই, তোমরা আমার লাশকে সামনে আগিয়ে নিয়ে যেও, তোমরা ভারত সংগ্রাম তোমরা চালিয়ে যাবে। সমস্ত সুধীমণ্ডলী, আজ তারা এত ত্যাগ তিতিক্ষা করলেন দেশের জন্য, কিন্তু আজ তারা ইতিহাসের পাতায় নাম পেল না, ইতিহাসে তাদের নামটা লেখা হলো না। ইতিহাসের পাতায় কি নাম লিখতে কলমের কালি ফুরিয়ে গিয়েছিল সরকারের। সমস্ত সুধীমণ্ডলী, জেনে রাখা দরকার আছে যে পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস লেখা হয় না, যে পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরা হয় না, সেই পাঠ্যপুস্তক প্রকৃত ইতিহাসের বই হিসাবে গণ্য হয় না। সমস্ত সুধীমণ্ডলী, আমাদের জেনে রাখা দরকার আছে, আম্মা আবেদা তার নিজের সন্তানাদায়কে বলেছিলেন কলকাতার সর্বভারতীয় অধিবেশনে। তিনি বলেন, হে আমার সন্তানাদায়, তোমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করো, লড়াই করো, তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। তোমরা যদি আমার বুকের দুধকে তোমরা হালাল করতে চাও, তাহলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে তোমরা শহীদ হয়ে যাও, তাহলে আমি জানবো তোমরা আমার বুকের দুধের ঋণ শোধ করতে পেরেছো। সমস্ত সুধীমণ্ডলী, যারা এত ত্যাগ তিতিক্ষা দিলেন, তাদের নামখানা ইতিহাসের পাতায় জায়গা পেল না। জেনে রাখবেন, শুধু এই নয়, যারা আমাদেরকে বলে, ভারতের মুসলিমদেরকে যারা বলে তোমরা পাকিস্তানে চলে যাও, তোমরা বাংলাদেশে চলে যাও, তোমাদের জায়গা ওখানে, ভারতে কোনো জায়গা নেই, ভারতে তোমাদের কিসের অধিকার রয়েছে, ভারতে তোমাদের কিসের কৃতিত্ব রয়েছে, ভারত স্বাধীনতার সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক রয়েছে। আমি তাদেরকে বলতে চাই, এই ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে 1871 সালের বালাকোটের শাহাদাতের সম্পর্ক রয়েছে। এই ভারতের স্বাধীনতার সঙ্গে 1857 সালে সিপাহী বিদ্রোহের সম্পর্ক রয়েছে।
রয়েছে, এই দেশের স্বাধীনতার সঙ্গে সিপাহী বিদ্রোহের সম্পর্ক রয়েছে, সিপাহী বিদ্রোহের সামনে রণাঙ্গনের সম্পর্ক রয়েছে, এই ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে 1866 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার সম্পর্ক রয়েছে, এদেশের স্বাধীনতার সঙ্গে 1920 সালে রেশমি রুমাল আন্দোলনের সম্পর্ক রয়েছে, এদেশের স্বাধীনতার সঙ্গে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান মাল্টার আন্দামানে কারা নির্যাতন ভোগ করার সম্পর্ক রয়েছে, এদেশের স্বাধীনতার সঙ্গে দারুল হিন্দ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের ঘোষিত তারকে মুআলার একদম তারকে মুআলার অসহোদর সংগঠনের অসহোদর আন্দোলনের সম্পর্ক রয়েছে সমস্ত সুধী মণ্ডলী। আর এই সম্পর্ক ছিল বলেই আমরা 1947 সালে আমরা 15ই আগস্টে এই দেশকে স্বাধীন হিসাবে পেয়েছি। সমস্ত সুধী মণ্ডলী, আজ তাদের কথাগুলো লেখা হলো না। আপনারা জানেন ক্ষুদিরাম বসু তিনি কিংসফোর্ডকে মারতে গিয়ে ব্যর্থ হয়েও তানাকে ইতিহাসের পাতায় আজও চিরস্মরণীয়, তানাকে বলা হয় তিনি এদেশের ভারত সংগ্রামের প্রথম শহীদ। আমাদের কোনো দুঃখ নেই, আমাদের কোনো আপত্তিও নেই, কারণ তিনি দেশের জন্য কিছু চেষ্টা করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে তিনি চেষ্টা করেছিলেন, তিনি শহীদ হয়েছেন। তিনি আমাদের কাছে স্মরণীয় পাত্র, তিনি আমাদের কাছে ভালোবাসার পাত্র, মর্যাদার পাত্র, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা অস্বীকার করি না। কিন্তু তার পাশে যদি আশফাকুল্লাহ শহীদের নামটা লেখা হতো, তাদের পাশে যদি উবাইদুল্লাহ সিন্ধির নামটা লেখা হতো, তাদের পাশে যদি শাইখুল হিন্দ রহমতুল্লাহ নামটা লেখা হতো, তাদের পাশে যদি আম্মা আবিদার নামটা লেখা হতো, তাদের পাশে যদি উবাইদুল্লাহ সিন্ধির নামটা লেখা হতো, তাদের পাশে যদি রশিদ আহমদ গঙ্গাহির নামটা লেখা হতো, তাদের পাশে যদি হাফেজ জামিল সাহেবের নামটা লেখা হতো, তাহলে কিসের ক্ষতি হয়ে যেত? কেন আমরা এই ভারতের ইতিহাস থেকে মুসলমানের নামটা বাদ দিয়ে দিলাম? আমাদের বড় পরিতাপের পরিহাসের বিষয়, কারণ আমরা আজ এত তিতিক্ষা করার পরে ইতিহাসে জায়গা পেলাম না। আমরা বলতে চাই, আমরা এখান থেকে এই বার্তা দিতে চাই, আমরা যেভাবে ভারতবর্ষকে স্বাধীনতা করবার জন্য ত্যাগ তিতিক্ষা করেছি, আগামীতেও যদি আমাদের এই ভারতবাসীর উপরে আমাদের উপরে কোনো রকমের আঘাত হানে, কোনো ব্যক্তি যদি আমাদের স্বাধীনতাকে হরণ করবার চেষ্টা করে, আমাদের স্বাধীনতার হরণ করবার চেষ্টা করে, আমাদেরকে পরাধীনতার জিঞ্জিরে দিয়ে আবদ্ধ করতে চাই, তাহলে আমরা পুনরায় এই দেশের জন্য লড়াই করে শহীদ হয়ে যাব। তারপরেও ভারতের ইঞ্চি ইঞ্চি মাটির অধিকার আমরা ছাড়ব না। সমস্ত সুধী মণ্ডলী, এই আমার পরিশেষে আর একটা ছোট্ট কথা বলবো। বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, সুভাষচন্দ্র বসু, মাতঙ্গনে হাজরা ইত্যাদি সহ যারা এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, প্রত্যেককে আন্তরিক সালাম, শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তৃতা রাখছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।